আগেই ঠিক করেছিলাম পুজোর পরে কাছে পিঠে কোথাও ঘুরতে যাব। আজ 3 অক্টোবর, সকাল থেকেই ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে, কিন্তু তাও বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি সেটা না হয় একটু পরেই বলছি। তার আগে গাড়িটা একটু পুজো দেব। কেন? আরে ওই যে গাড়িতে কিচেন সেটআপ বানালাম না, সেটার উদ্বোধন করার জন্য। তাই চলে গেলাম রাজপুর বিপত্তারিণী চণ্ডী বাড়িতে। প্রথমবার আমার গাড়িটাও এখানেই পুজো দিয়েছিলাম। গাড়ি পুজো দেওয়ার আগে মায়ের পুজো দিয়ে এলাম। ক্যামেরায় সেটা অবশ্য রেকর্ড করিনি। ओम सर्वमंगल मंगल शिवे सर्वार्थ साधिक सम्मुखे गौरी नारायणी नमस्ते। ओम विश्वकर्म मंगलकारे चंडिकाय नमः। ओम भगवत कांड कपन। ओम शांति सर्व शांति सुख शांति पति शांति संसार शांति। ঠাকুরের কৃপায় পুজো দেওয়ার সময় বৃষ্টিটা কিছুক্ষণের জন্য বন্ধ ছিল। পুজো দিয়ে বেরোতে বেরোতে অনেকটাই বেলা হয়ে গেল। কোথায় যাচ্ছিস তোরা সবাই? দীঘায় যাচ্ছি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ও মা কোথায় যাচ্ছ? জয় জগন্নাথ। দীঘা দীঘা বলে জয় জগন্নাথ। जय जगन्नाथ। এখন পুরী জয় জগন্নাথ। ঠিক আছে, আপনি কোথায় যাচ্ছেন? এই চললাম একটু দীঘায়। তাহলে আমাদের গন্তব্য দীঘা। আমরা দক্ষিণেশ্বর মন্দিরের পাশ থেকে যাচ্ছি না, এটা পাটুলি। এই মুহূর্তে বৃষ্টি নেই, কিন্তু আকাশের যা অবস্থা, খুব তাড়াতাড়ি আবার মনে হয় বৃষ্টি আসবে। বলতে বলতে আবার বৃষ্টি। দ্বিতীয় হুগলি সেতু পার হওয়ার সময় প্রতিবারই মনের ভিতরে কেমন একটা আনন্দ খেলা করে। এই চলে আসলাম আমাদের প্রথম টোল প্লাজা, সাঁতরাগাছি টোল প্লাজা। হঠাৎ মনে পড়লো আমার গাড়ি ফাস্ট ট্র্যাকের কার্ডটা লাগানো ছিল না। কি আর করা যায়, হাতে ধরেই সেট করলাম। যা পড়ে গেল। আমরা এবার বাগনান পেরিয়ে এগিয়ে যাচ্ছি কোলাঘাটের দিকে। আর কতক্ষণ লাগতে পারে? আর 10 মিনিটের মতো আছে। কোলাঘাটের কিছুটা আগে নাওপালা বলে একটা জায়গা আছে, সেখানে লাঞ্চ করার জন্য থামলাম। আমাদের ছোট্ট রান্নাঘর খুলে গেছে, মা বসে বসে পা তোলাচ্ছে। কোলাঘাটের একটু আগে নাওপালা বলে জায়গা একটি, সেখানে আমরা দাঁড়ালাম দুপুরের লাঞ্চের ব্যবস্থা করার জন্য। আমাদের হেড কুক বিনা রানী। আজকে মেনুটা কি হবে? আপাতত ডিমের ঝোল ভাত। বাহ, ঠিক আছে। দুপুর প্রায় 2:30, গরম গরম ডিমের ঝোল ভাত মন্দ হবে না।
আমার সঙ্গে আছে আমার 2 ছেলে আর মা, আর ও হচ্ছে কি আমার বোন। ডিমগুলো ছাড়িয়ে নিচ্ছি। ডিম ছাড়াবার দায়িত্ব পড়েছে আমার উপরে। ভাত ওইদিকে বসিয়ে দেওয়া হয়েছে। আমি বসে বসে এখন পেঁয়াজ রসুন আদা ডিম ভাজা কমপ্লিট। এবার ইয়ে করো, তেল দাও। ভালো কি দিচ্ছে? দামটা ভালো দিচ্ছে। আচ্ছা, ডিম ভাজা হয়ে গেছে। এবারে পেঁয়াজটা এই ছুঁইটা ধর। A few moments later. বাবান, খাবার কেমন হয়েছে? বোন, খাবার কেমন হয়েছে? পেট ভরেছে? খাবার খুব ভালো হয়েছে ম্যাডাম, খাবার খুব ভালো হয়েছে। এবারে বয়োজ্যেষ্ঠ একজন মানুষ আছেন, খাবার কেমন হয়েছে মা? খুব ভালো। কেমন লাগছে এরকম হঠাৎ করে রাস্তায় বেরিয়ে গাড়িতে রান্না করে রাস্তার মধ্যে খাওয়া? মানে বলা যায় না, কি মজার যে কি আনন্দ লাগছে বলা যায় না, আশায় প্রকাশ করা যায়। আত্মায় প্রকাশ করা যায় না। আচ্ছা ঠিক আছে, খাক। আমার বোনকে জিজ্ঞেস করি, ম্যাডাম আপনার কেমন লাগছে? দারুণ, হেভি এক্সপিরিয়েন্স, মানে আলাদাই একটা মজা। বাহ। আর রান্নাটাও ভালো হয়েছে, কিন্তু এখন খুব খিদে পেয়েছে, খাই। আচ্ছা ঠিক আছে, খাক। আমার বেশ ভালো লাগছে। এত জোর খিদে পেয়েছিল, আমি আগে খেয়ে নিয়েছি, তারপরে মনে করি ভিডিও করতে হবে। ঠিক আছে, এখন রাখি, আগে খেয়ে নিই আগে। লাঞ্চ করে কিচেন সেটআপ গুছিয়ে বেরোতে বেরোতে অনেকটাই বেলা হয়ে গেল। বিকেল প্রায় 5টা, 5:30। মাঝে আবার বেশ কিছুটা বৃষ্টিও হয়ে গেল। তো এক্স্যাক্টলি জায়গাটার নাম কি ঠিক বলতে পারছি না, কিন্তু কিছুক্ষণ আগে একটা মাছ দেখলাম যে ওই মোটামুটি আর 15-16 কিলোমিটার বাকি আছে। রাতের অন্ধকারে কতটা কি রাস্তাটা বয়ে আসছে বুঝতে পারছি না। এখন বাজে 8টা পার হয়ে গেছে। তো চেষ্টা করবো দীঘায় নিচে গিয়ে যদি আজকে রাতে আরেকবার রওনা হতে পারি খুব ভালো, নাহলে কালকে সকালে।